রবিবাসরীয় প্রচার সারলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। রবিবার সকালে বালুরঘাট পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারেন তিনি। এরপর বালুরঘাটের আত্রেই কলোনি এলাকায় চা চক্র সারেন বিজেপি প্রার্থী এবং দুপুরে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। বালুরঘাটের মেডিকেল কলেজ তৈরির আশ্বাস স্থানীয় মানুষদের দিচ্ছেন বিজেপি প্রার্থী। পাশাপাশি গত 15 বছরে গোটা রাজ্যের পাশাপাশি বালুরঘাটে কর্মসংস্থান হয়নি সেই বিষয়ও তুলে ধরেন বিজেপি প্রার্থী। তৃণমূল প্রার্থীকে মানুষ 2019 সালেই বর্জন করেছে। 2018 পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে যা ঘটিয়েছেন তা মানুষ ভুলে যায়নি। তাই এবারের নির্বাচনে বালুরঘাট আসনে পুনরায় পদ্মফুল ফুটবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানের সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। থেকে রবিবাসরীয় প্রচারে নেমেছেন। সকালে বোধহয় শহরের দিকে ছিলেন, এখন গ্রামের দিকে আসছেন। তো এই গ্রামের মানুষের আসলে কি কি সমস্যা, কি কি আশা বুঝলেন? এখানে তো কোনো উন্নয়ন হয়নি, 15 বছরে কোনো উন্নয়ন করেনি এই টিএমসি, অপদার্থ টিএমসি সরকার। সুতরাং এদের দাবি দেওয়া আছে যেগুলো, সেগুলো পূরণ করব। সুকান্ত বাবু যেগুলো করে চলেছেন সেই উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আমি এখানে প্রতিনিধি হিসেবে কাজ করব। প্রচুর কাজের আছে। মানে কি কি অভাব অভিযোগের কথা বললেন মানুষ? রাস্তাঘাট, পানীয় জল। রাস্তাঘাট, পানীয় জল, তার সঙ্গে কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, সেগুলো, তার সঙ্গে মেডিকেল কলেজ আছে, সেগুলো সবই আছে। মানে সব ইস্যুই আছে। এলাকার বেকার যুবকরা এই 1,500 কর্মসংস্থান চাইছে একদম। তারপরে ভাতা দিয়েছে যুবক যুবতীদের, একটা ভাতা দেবে বলে সেটাও তো দেয়নি। তৃণমূলের যিনি প্রার্থী অর্পিতা ঘোষ, তিনি প্রাক্তন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ। তো সেই ক্ষেত্রে কি মনে করছেন? তাকে তো 19 সালে বালুরঘাট বর্জন করেছে। বালুরঘাট এমন একটা জায়গা, তারা এখানকার ভোটাররা খুব বিচক্ষণ, শিক্ষিত। তারা 18 সালে ভোট লুট সহ্য করতে পারেনি। তার আগে সারদা নারদা আছে 14 সাল থেকেই। দেখছে এই সরকারের পতন যত, সবকিছু শুরু হয়েছে 14 সাল থেকে। তবে কোলাবাজি, দুর্নীতি, সেগুলো দেখে আর 19 সালেই বর্জন করে দিয়েছে, আর কোনো সম্ভাবনা নেই। কি মনে করছেন, মানুষ আপনাকে জয়যুক্ত করবে? অবশ্যই, 100%। আজকে আর কি কর্মসূচি রয়েছে? আজকে শহর ঘুরে এখানে এসেছি, এখন চলে যাব হিলিতে। হিলির যে পঞ্চায়েতগুলো আছে সেখানে যাব। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।